করেন নেই বাবা। এই চক্ষুকে আমাদেরকে কাজে খাটানোর জন্যই আমাদেরকে রহমত দিয়েছেন। এই চক্ষু যারা যারা বেহাপানা দেখবে, এই বেহাপানা দেখার কারণে এই চক্ষু একবার উপরে তোলা হবে, আবার লাগানো হবে, আবার তাদেরকে উপরে তোলা হবে, আবার লাগানো হবে। এভাবে তাদেরকে আযাব দিতে থাকবে না থাকবে। আজকে যারা যুবকরা কানের ভিতর ইয়ারফোন দিয়ে গান শোনো, একটু ভালো করে শুনে রেখে দাও ভাইয়েরা। কানের ভিতর ইয়ারফোন শোনো, আর যেভাবে তুমি গান শোনো না কেন, এই কান দিয়ে তোমার গান শোনার কারণে জাহান্নামের আযাব এমন ভাবে দেওয়া হবে, জাহান্নামের আগুন কানের ভিতর দিয়ে ঢাকা তুলে দেওয়া হবে, গরম শিখবে গাওয়া গাওয়া এই দিক দিয়ে বের করে দিবে। তাই যুবক অনুরোধ করি, গান বাজনা শোনো না, গান বাজনা শোনো না। যেই গান তোমাকে আমাকে জাহান্নামে নেবে, ওই গান আমাদের শোনার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। মানতে পারবেন না বাবা? এই যুবক কথা বলো না, মানতে পারবা? আজ থেকে আল্লাহকে ডাক দাও, বলো আল্লাহ, ও দয়ার আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে গো মালিক, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? এখান থেকে তওবা করেন। আল্লাহ যত গুনাহ করেছি, যত গান বাজনা শুনেছি, ও দয়ার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ সব দেরি বান্দা, আমার আল্লাহ মাফ করে দেওয়ার দেরি হবে না। আল্লাহু আকবার। যারা গান বাজনা সংগ্রহ করেন, গান বাজনা নিয়ে আসে, ওই জাহেলি যুগের মতো কিছু মুসলমান আছে, আমাদের সমাজে যাত্রা পালা নিয়ে আসে, আছে না নাই? তাদের সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াসতাগিলুল হাদিস ইউদিল্লু আন সাবিলিল্লাহ عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। অর্থাৎ এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবলম্বন কথাবার্তা গান বাজনা সংগ্রহ করে, অর্থাৎ টানে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অপমাননার শাস্তি, নাউজুবিল্লাহ বলেন। আলোচনাতে ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটা বর্ণনা করেছেন। মক্কার মুশরিক ব্যবসায়ী নাজার ইবনে হারিস মানুষকে কোরআন শ্রবণ থেকে ফেরানোর উদ্দেশ্যে বিদআত থেকে একটি বাদী ক্রয় করে। কেউ কোরআন শ্রবণকে করার ইচ্ছা করলেন, তাকে গান শোনাবার জন্য সে বাদীকে আদেশ করত এবং এমন এমন কথাবার্তা বলতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোরআন পড়া শুনিয়ে নামাজ পড়া, রোজা রাখা এবং তার ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলেন। এতে আমাদের অনেক কষ্ট হয়। এসো গানটা শোনো এবং আনন্দ উল্লাস করো, নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বাবা? যারা গান বাজনা সংগ্রহ করে, ও যুবক কানটা খাড়া করে শুনে রেখে দাও, আমি কিন্তু একটা যুবক। রাগ করিস না রে ভাই, হাতে পায়ে ধরে বলে যাই। যারা পাড়ায় পাড়ায় পিকনিকে যাওয়ার জন্য ভোজ সংগ্রহ করো বা গান বাজনা সংগ্রহ করো, তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে আযাব দিবেন, একবার জাহান্নামের আগুনে পোড়াবেন, আবার জাহান্নামের আগুন থেকে তুলে দেওয়া হবে, আবার জাহান্নামের আগুনে পোড়াবে, আবার জাহান্নামের আগুন থেকে তুলে দেওয়া হবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আযাব দিবেন, নাউজুবিল্লাহ বলেন। সে আযাবে যেতে চান বাবা?
আজকে বড় দুঃখের বিষয়, মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রে আজকে কোনো বাচ্চার যদি খাতনা দেওয়া হয়, ওই বাচ্চাকে মাথায় পানি দেওয়ার জন্য বক্স নিয়ে আসে না নাই? শুধু কি তাই নাকি বাবা, ছেলে বিয়ে করবেন বক্স নিয়ে আসে। খোদার কসম, যে বিবাহের বাড়িতে বক্স আনবা, ওই বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগিতেও কবুল করবেন না। কারণ মুসলমানদের বিবাহে কোনো বাদ্যযন্ত্র থাকতে পারে না। এটা আমার মায়ার নবীজি নিষেধ করেছেন, আমি রাসূলের কথা নয়। ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দাও। আজকে বড় দুঃখে বক্তা ফেটে যায়। এই যে বাদাম 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 গান ভাইরাল হয়েছে কি হয় নাই? জানো জানো বাদাম গান ভাইরাল হয়েছে, যে গানে নাই কোনো অর্থ, এই না কোনো সব আছে। আজকে শুধু বাংলাদেশে নয় বাবা, সারা ওয়ার্ল্ড পৃথিবী একটা গান চলছে, নাউজুবিল্লাহ।